সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রতিটি অভ্যাস এবং এর অভ্যাসগুলোর সক্ষমতা এবং বিকাশ নির্ধারিত হয় এর প্র্যাকটিসের মাধ্যমে। হাঁটার দ্বারা হাঁটার, দৌড়ানোর দ্বারা দৌড়ানোর অভ্যাস হয়। আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে এটি অভ্যাসে পরিণত করুন, যদি না চান তাহলে অন্য কিছু করুন। এই প্রিন্সিপল আমাদের স্বভাব গঠনেও প্রযোজ্য। আপনি রাগের বহিঃপ্রকাশ করে চিৎকার করলে এক সময় দেখবেন এটি একটি বদভ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে, আপনি বারবার একটি কাজ করতে থাকলে সেই কাজটি শেষ পর্যন্ত আপনার অভ্যাসে পরিণত হয়। তো সুতরাং কোনো কিছুর উৎকর্ষতা এর কাজে নয়, অভ্যাসে হয়ে থাকে। আপনি যদি গত সপ্তাহের কাজের হিসাব করেন এবং আজকের পরিকল্পিত কাজের কথা ভাবেন, তাহলে আপনি দেখবেন গত সপ্তাহে আপনি একটি কাজ হয়তো বারবার করেছেন। এই একটি কাজ যদি আপনি বারবার করতে থাকেন তাহলে এক সময় এই কাজটি আপনার অভ্যাসে পরিণত হতে পারে। এটি ভালো অভ্যাস হতে পারে, খারাপ অভ্যাস হতে পারে। দেখুন, একটা কথা এখানে না বললেই হয় না। খেলতে খেলতে একজন মানুষ খেলোয়াড় হয়, গাইতে গাইতে একজন মানুষ গায়ক হয়, আর লিখতে লিখতে একজন মানুষ লেখক হয়। তো প্রথমত আপনার চিন্তা চেতনার বহিঃপ্রকাশকে অভ্যাসে পরিণত করতে হবে। ঠিক আছে, এই অভ্যাসে পরিণত করার দুইটা নিয়ম রয়েছে। একটা হচ্ছে আপনি কোনো কাজকে ভালো অভ্যাসে পরিণত করতে পারেন, আবার কোনো কাজকে খারাপ অভ্যাসে পরিণত করতে পারেন। তো দেখুন, আপনি যদি না দৌড়ান তাহলে আপনি রানার হতে পারবেন না। আপনি যদি না খেলেন তাহলে আপনি খেলতে পারবেন না। একবার খেললে পরেই আপনি খেলোয়াড় হয়ে যেতে পারবেন না। এই খেলাটাকে রেগুলার বেসিস প্র্যাকটিস করে আপনি অভ্যাসে পরিণত যদি করে থাকেন তাহলে আপনি একজন খেলোয়াড় হবেন। গান গাওয়ার জন্য যদি আপনি রেগুলার বেসিস রেওয়াজ করতে থাকেন, এই রেওয়াজটা হয়ে যাবে আপনার অভ্যাস। তারপর আপনি এই অভ্যাসের কারণে আপনি একজন গায়ক হতে পারবেন। তাহলে বিষয়টা বোঝা গেল কি? বিষয়টা হলো যে অভ্যাস, খারাপ অভ্যাস, ভালো অভ্যাস, এইগুলো অনবরত করার মাধ্যমে হয়ে থাকে। রিপিটেডলি আপনি করতে হবে। ঠিক আছে, তো একটি কাজ করে আপনি যদি বসে থাকেন তাহলে আপনি এই কাজ থেকে কোনো সুফল পাবেন না। এই কাজটিকে অভ্যাসে পরিণত করতে হবে। খারাপ অভ্যাসও মানে রিপিটেডলি কোনো কিছু করার মাধ্যমে হয়ে থাকে। দেখুন, কেউ কেউ খুব খুব জুড়ে জুড়ে কথাবার্তা বলে, চিৎকার করে কথা না বললেই পারে না। এটি কিন্তু একদিনে হয় নাই। ঠিক আছে, এটি দীর্ঘদিনের অভ্যাসের ফল। একদিন চিৎকার করে কথা বলেছে, বারবার চিৎকার করে কথা বলেছে, যার কারণে এটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো এইভাবে গসিপ করা, পরনিন্দা পরচর্চা করা, এইগুলো পরনিন্দা পরচর্চা করা, মানুষের ব্যাপারে মন্দ কথাবার্তা বলা, মানুষের সম্পর্কে নেগেটিভ কমেন্ট করা, এইগুলো একদিনে একজন মানুষের মধ্যে আসে নাই। এইগুলো দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করার ফলশ্রুতিতে তার মধ্যে চলে আসে। তো ভালো অভ্যাস, খারাপ অভ্যাস গড়ে তুলতে হয়। তো আপনি চুজ করবেন আপনি ভালোটা গড়ে তুলবেন নাকি খারাপটা গড়ে তুলবেন। চয়েস ইজ ইয়ার্স। তাহলে আসুন আজ থেকে আমরা ভালো অভ্যাস গড়ে তুলি, বদ অভ্যাসকে পরিত্যাগ করি। দুইটাই কিন্তু প্র্যাকটিসের বিষয়, এটা মনে রাখবেন। আমি আবারও বলি, খেলতে খেলতে খেলোয়াড়, গাইতে গাইতে গায়ক। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আজকে
তো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।